বলি ও মমতা, বলি ও মমতা আর ক্ষমতা পাবে না এ জীবনে, মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে। বলি ও মমতা, ডাকাত রানী মমতা, তুমি চোরের রানী, ও মমতা আর ক্ষমতা পাবে না এ জীবনে, মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে। তোমার দল ভরেছে চোর ডাকাতে, তোমার দল ভরেছে চোর ডাকাতে, দল ভরেছে চোর ডাকাতে, তোমারই কারণে মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে। সততার প্রতীক সাজিয়া দিলে প্রতিশ্রুতি, দিদিমণি তুমি চোরের রানী, সততার প্রতীক সাজিয়া দিলে প্রতিশ্রুতি, তৃণমূলের রন্ধে রন্ধে শুধুই দুর্নীতি। এখন রাজপথে যুবক যুবতী, এখন রাজপথে যুবক যুবতী, রাজপথে যুবক যুবতী কাঁদে তোমার কারণে, মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে। শিক্ষা জাতির মেরুদণ্ড তাও করলে শেষ, ও দিদিমণি তুমি চোরের রানী, ডাকাতের রানী, শিক্ষা জাতির মেরুদণ্ড তাও করলে শেষ। আরে সারা বাংলায় কাটমানি আর ঘুষের পরিবেশ, এখন মেধাবীদের ভিখারির বেশ, যত মেধাবীদের ভিখারির বেশ, মেধাবীদের ভিখারির বেশ, শুধু তোমার কারণে মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে। আর একটা কথা, কর্মচারীদের, সরকারি কর্মচারীদের দিয়ে বন্ধ, আমার মোদিজি গ্যারান্টি দিয়ে পাঠিয়েছেন, আমরা যখন মে মাসে সরকার করব, আমরা সপ্তম পে কমিশন অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করে দেব দিয়ে দিয়ে। যারা আশা কর্মী তাদের বেতন ডবল হবে। তারপরে এই বাচ্চা শিশুদের যেখানে পড়ায় ওটার নাম কি, অঙ্গনওয়াড়ি, সেখানে যারা কাজ করে আমার মোদিজি গ্যারান্টি দিয়ে দেয় ওদের বেতন ডবল হবে। শোনেন মহাশয়, হ্যাঁ হ্যাঁ শোনেন মহাশয়, হ্যাঁ হ্যাঁ শোনেন মহাশয়। শোনেন, আমরা পেয়ারা বলে কিছু রাখবো না, পেয়ারা 100 পেয়ারা ওসব থাকবে না, ওসব হবে না। সমকাজের সমবেতন আমরা এসে দেব, আরে বেকারত্ব আমরা এসে তারেই ঘুচাইব, তবে ঘুচাইব। হ্যাঁ হ্যাঁ ঘুচাইব। তুমি সরকারি সব কর্মচারীর বন্ধ করে দিয়ে, দিদিমণি তুমি চোরের রানী, ডাকাতের রানী, সরকারি সব কর্মচারীর বন্ধ করলে দিয়ে, খয়রাতিকে করছো খরচ তাদের টাকা দিয়ে, তুমি পুলিশকে গাধা বানাইয়ে, তুমি পুলিশকে গাধা বানাইয়ে, পুলিশকে গাধা বানাইয়ে, তুমি পুলিশকে গাধা বানাইয়ে রাখলে তোমার চরণে, মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে ও মমতা, মনের দুঃখে চলে যাব নে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম দুর্নীতিবাজ একটা সরকার,
ছিল এই বাংলায় মে মাসেই বাংলা থেকে দেবরি বিদায়। দেবই বিদায়, হায় হায় দেবই বিদায়। আমার কথাগুলি বাবা কেউ যাবেন না ভুলে, সকাল সকাল ভোর দেবেন গিয়ে পদ্ম ফুলে। হায় হায় গিয়ে পদ্ম ফুলে, হায় হায় গিয়ে পদ্ম ফুলে। 1 নম্বরে পদ্ম ফুল আকাশে থাকিবে, সেখানে গিয়ে সবাই বোতাম টিপিবে। হায় বোতাম টিপিবে, হায় ভাই বোতাম টিপিবে। 1 নম্বরে আমাদের পদ্ম ফুল থাকবে। 1 নম্বরে ছিল, 1 নম্বরে আছে, 1 নম্বরেই থাকবে। মিয়া ভাইরা দেবেন কিনা ভোট আমি জানি না। অনেক মুসলমান ভাইরা তাদের মনে বড় ব্যথা, শুনিতে পারে না তারা বিজেপির কথা। হায় হায় বিজেপির কথা, হায় হায় বিজেপির কথা। মুসলমান ভাইরা দেখবেন দেখে যায় দল, তারা বলে বিজেপি নাকি সাম্প্রদায়িক দল। সাম্প্রদায়িক দল, হায় হায় সাম্প্রদায়িক দল। বাবা, নেচে নেচে আমি একটা প্রশ্ন করব, 80 কোটি মানুষকে রেশন পাঠাইল, এর মধ্যে কি মুসলমানরা বাদ পড়েছিল? হায় হায় বাদ পড়েছিল, হায় হায় বাদ পড়েছিল। 140 কোটি মানুষের ডবল ডবল ভ্যাকসিন পায়, মিয়ারা পেলে কিনা বলো তাই আমায়। হায় হায় বলো তাই আমায়, হায় হায় বলো তাই আমায়। হিন্দু মুসলিম সবার জন্য এই বিজেপি করে উন্নয়ন করবো মোরা গিয়ে ঘরে ঘরে। হায় হায় গিয়ে ঘরে ঘরে, হায় হায় গিয়ে ঘরে ঘরে। যাদের আছে কাঁচা বাড়ি আমরা সরকারও গরিব, সব কাঁচা বাড়ি আমরা বাবা পাকা করে দেব। হায় হায় পাকা করে দিব, হায় হায় পাকা করে দিব। মিয়া ভাইরা ভোট দেবা কিনা তা আমার জানা নাই, তোমাদের ওই উন্নয়ন আমরা করতে চাই। হায় হায় আমরা করতে চাই, হায় হায় আমরা করতে চাই। একদিকে আজান হবে, একদিকে চলিবে কীর্তন, আরে পাশাপাশি বসত করবে বাংলার জনগণ। বাংলার জনগণ, হায় হায় বাংলার জনগণ। মিয়া ভাইরা এবার একটু ভেবে চিনতে ভোট দিয়ে, আমরা তো ক্ষমতায় আসবই, যেখানে মুসলিম বুথগুলো আছে আমরা ক্ষমতায় এসে সেগুলোকেও আমরা রিচার্জ করব, দেখি আমরা সেখান থেকে কটা ভোট পেলাম। আমরা আপনাদের ভোট না দিলে উন্নয়ন করব। হিন্দু মুসলমান আমরা দেখতে পাই না ভাই, সকলের উন্নয়ন করে করে দিতে চাই, হায় হায় করে দিতে চাই। এইবার একটা কথা বলি, চোরের দলের ক্যান্ডিডেট এক সিটিং বাসকে দিল, রাজীব বিশ্বাস সিটিং বাস, একটু বলবো সভা তলো। হায় হায় বলবো সভা তলো, হায় হায় বলবো সভা তলো। রাজীব বিশ্বাস একজন চিটার, তার বাবার ভোটের কার্ড বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, তার মা বাবা 2 জনের ভোটের কার্ড। এই যে তার বাবার নাম ওপার বাংলায় দেবেন কর্মকার। এটা রাজীব বিশ্বাসের বাবা, ও নিজেও করবে স্বীকার। ওনার বাবা 21 সাল পর্যন্ত বাংলাদেশে চাকরি করেছে, এখনো বাংলাদেশে ভোটার লিস্টে নাম নিয়ে এসেছি, কিন্তু এই দেশে আসিয়া যখন বিপাকে পড়িল, ঠাকুর দাদার নাম তখন জালিয়াত করিল। হায় হায় জালিয়াত করিল, হায় হায় জালিয়াত করিল। ওই দেশে ওনার বাবার নাম এখানে মহেন্দ্রনাথ কর্মকার, আর এই দেশে উনি কি করেছেন, বিপদ ভঞ্জন বিশ্বাস নামে বাবার বাবা বানাইল। এক বাবাকে 2 বাবা
জন্ম দিয়েছিল, হায় হায় জন্ম দিয়েছিল, হায় হায় জন্ম দিয়েছিল। ওপার বাংলা ওনার বাবাকে এক বাবা জন্ম যে দেয়, ভারতে আসিয়া আর এক বাবা যে জন্মায়, আর এক বাবা যে জন্মায়, আর এক বাবা যে জন্মায়। উনি ওই ফ্যামিলির সমস্ত কাগজপত্র নিয়ে এসআইআর এ ভোটার লিস্টে নাম তুলেছে, এসসি কার্ড করেছে। পরশুদিন হাইকোর্টে ডেট আছে, কথা দিয়ে যাচ্ছি ওনার ডাক্তারি যাবে, ওনার ভারতীয় নাগরিকত্ব যাবে। তাই ভুল করিয়া ভোট দেবেন না তৃণমূলকে ভাই, সবার ভোট বন্ধ ফুলে এবার দেওয়া চাই, এবার দেওয়া চাই, হায় হায় এবার দেওয়া চাই। ভারত মাতা কি জয় সবাই মিলে বলে, সবাই মিলে ভোট দেবে তোমরা পদ্ম ফুলে। হায় হায় তোমরা কাটমানিকে চাকরি বিক্রি করে যখন ইডি সিবিআই তদন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে যখন কোন চোর এমএলএ এমপি ধরা পড়েছে চাকরি চুরির দায়ে, কয়লা চুরির দায়ে, গরু চুরির দায়ে, উনি রাজপথ স্তব্ধ করে দিয়ে সাধারণ মানুষের জনজীবনকে বিপন্ন করে রাজপথকে জাম করে দিয়ে অনশন করেছে এই চোরদের ছাড়িয়ে আনার জন্য। আমরা কি দেখেছি? আমরা দেখেছি যখন মুর্শিদাবাদে নৃশংস নারকীয় ভাবে যখন সেই মূর্তি তৈরি করত, তাদের অপরাধ ছিল তারা হিন্দু শাস্ত্রের মানুষ, হিন্দু সনাতনী ধর্মের মানুষ, তারা মূর্তি পুজো করে, মূর্তি তৈরি করে, তাই তাদের অপরাধ ছিল। সেখানে মুর্শিদাবাদে নৃশংসভাবে তাদের হত্যা করা হলো, কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো। নির্লজ্জ প্রশাসন সেখানে কোনো প্রতিবাদ করেনি। এই সরকারের এমএলএ এমপিদের মুখে আমরা কোনো প্রতিবাদের কোনো ভাষা শুনতে পাইনি বা দেখতে পাইনি রাজ্যের মানুষ। আমরা দেখেছি এর থেকে আরো কি আমরা আশা করি এই সরকার এই রাজ্যটাকে ধ্বংসে পরিণত করেছে। এই সরকার একটা জিহাদি সরকারে পরিণত হয়েছে। এই সরকার রোহিঙ্গাদের জন্য আন্দোলন করে। এই সরকার কোন চোর ধরা পড়লে সিবিআই বা ইডি যাদেরকে ইনভেস্টিগেশন করছে তাদের ছাড়াবার জন্য এই সরকার গলাবাজি করতে দেখেছি। যখন সাধারণ মানুষ তার জীবন জীবিকা বিপন্ন, এই সরকার কিন্তু আমরা আরেকটা কি দেখেছি, এই তৃণমূলের সরকার, এই তৃণমূলের সরকারের মধ্যে আমরা এমএলএ এমপি প্রচুর দেখেছি। 85% এমএলএ এমপি হিন্দু সম্প্রদায়ের মধ্যে পড়ে। কিন্তু আশ্চর্যভাবে এই তৃণমূলের নির্লজ্জ হিন্দু নেতা এমএলএ এমপি গুলো যখন রাজ্যে মা কালীর মূর্তিকে ভাঙা হয়, মা কালীর মূর্তিকে ভেঙে যেন তিনি অপরাধী, তিনি যেন কাটমানি খেয়েছেন, আমাদের মা কালীকে পিছন ভানে তোলা হয়। পিছন ভানে কাদের তোলা হয়? যারা ক্রিমিনাল, দুষ্কৃতী, যারা খুন ধর্ষণ করেছে, সেই পিছন ভানে আমাদের শ্রদ্ধেয়, আমাদের দেবতা, আমাদের সংস্কৃতি, আমাদের আদর্শকে পিছন ভানে তুলেছে। সেখানে আমি বলতে চাই তৃণমূলের যে সমস্ত হিন্দু এমএলএ এমপি আছেন, আপনারা এত নির্লজ্জ, এত বেহা, আপনারা কাটমানি খেতে খেতে আপনাদের চামড়ায় এত মোটা হয়ে গেছেন, আপনি হিন্দু এটা ভুলে গেছেন। আপনাদের মধ্যে প্রতিবাদের ভাষা পেলাম না, যে দলটা আগে নাই, সংগঠন আগে নাই, আগে আমার ধর্ম। কিন্তু দেখুন এই তৃণমূলের মধ্যে, তার কমিউনিটির মধ্যে, এই সরকারের মধ্যে যে সমস্ত মুসলিম এমএলএ এমপি আছেন, তারা বুক ফাটিয়ে বলছেন, বুক চাপড়ে বলছেন, আগে আমার ধর্ম, তারপরে সংগঠন, তারপরে আমার পার্টি। কিন্তু বন্ধু, আশ্চর্যভাবে আমরা এই সরকারকে প্রতিবাদ করতে কোথায় দেখি? যখন কোনো আমাদের ঘরের মা বোন নৃশংসভাবে ধর্ষণ হয়, খুন হয়, এই সরকার বলে ওর কোনো অ্যাফেয়ার ছিল, ওর কোনো প্রেম ভালোবাসা ছিল। ধিক্কার এই মুখ্যমন্ত্রীকে, ধিক্কার এই তৃণমূল সরকারকে, যারা সত্যকে গোপন করতে মা বোনেদের সম্মানকে অসম্মান করে, ধিক্কার জানায় এই টিএমসিকে। তাই বলবো বন্ধু, 29 এপ্রিল আসছে দিন,
এই দিনটা আপনার গণতন্ত্রকে রক্ষা করার জন্য, আপনার প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য, আপনার মঠ মন্দিরকে রক্ষা করার জন্য সকাল সকাল বুঝে যান, যে 3 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে পলাশ রানাকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভাতে পাঠান। আর একটা কথা বলবো বন্ধু, নির্বাচন আসে, নির্বাচন যায়, নির্বাচন শুধু একটা ব্যক্তিকে ভোট দিয়ে জিতিয়ে বিধানসভায় পাঠানোর উদ্দেশ্য নয় বন্ধু। আমরা এমন একটা ব্যক্তিকে বিধানসভায় পাঠাবো যে ব্যক্তি বিধানসভায় লড়াই করে এই বিধানসভার জন্য উন্নয়নমূলক কাজ ছিনিয়ে আনতে পারবে। আমরা কোন ভারতীয় জনতা পার্টি কোন জড় পদার্থকে পার্লামেন্টে পাঠাই না, বিধানসভাতে পাঠাই না, স্যারকে পাঠাই, টাইগারকে পাঠাই, যারা মেরুদণ্ড সোজা করে তার বিধানসভার, তার লোকসভার উন্নয়নমূলক কাজ ছিনিয়ে আনতে পারবে। তারই নাম সদস্য, জনপ্রতিনিধি। তাই এই রাজনীতি বিধানসভায় ভূমিপুত্র পলাশ রানা শুধু ভোটের জন্য লড়াই করতে আসেনি বন্ধ। পলাশ রানা হয়েছে এই তৃণমূলের মতো প্রশাসনকে খতম করতে, তৃণমূলের দুর্নীতিকে শিক্ষা দেওয়ার জন্য, শিবঘরে পাঠানোর জন্য পলাশ রানা হয়েছে এসেছেন এই রাজনীতি বিধানসভাকে উন্নয়ন করার জন্য। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা সড়ক যোজনার মাধ্যমে রাজনীতি বিধান, তিনি দুর্ঘটনাগ্রস্ত হন। আমরা দেখেছি জল নিকাশির ব্যবস্থা, প্রধানমন্ত্রীর জল নিকাশির জন্য পানীয় জলের ব্যবস্থা করেছেন, ঘরে ঘরে নলকূপের ব্যবস্থা করেছেন। কিন্তু এই অবস্থা সরকার এখনো পর্যন্ত এই দেবীপুর অঞ্চলে আপনি এমন অনেক গ্রাম আছে দেখেন, এমনকি আমার গ্রাম, আশেপাশে অনেক গ্রাম প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা বিশুদ্ধ জল বাড়ি বাড়ি নলকূপের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা ছিল, সেই টাকা সব ভাগাভাগি হয়ে গেছে। তো এই দেবীপুর অঞ্চলের টিএমসি পরিচালিত পঞ্চায়েতের দুর্নীতি কথা আপনাদের কি বলবো? কারা পঞ্চায়েত চালায়? আপনারা ভালো করে তাদের মুখটা দেখেছেন? এই দেবীপুর পঞ্চায়েতটা কারা চালায়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা গরিব মানুষ তার সারা জীবনের উপার্জন একত্র করে এক জায়গায় করে যখন তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করার জন্য ওই পঞ্চায়েতের দ্বারস্থ হন, যে আমার একটা ঘরের পারমিশনের প্রয়োজন আছে, এই নির্লজ্জের মতো অশিক্ষিতরা যারা বসে আছে হাত পেতে বলেন টাকা কত দিতে পারবেন, কত এনেছেন, শিক্ষিত পঞ্চায়েত চালাতে গেলে আমার করতে হয় না বন্ধু। এই পঞ্চায়েতগুলো মানুষ বসবাস করে, সে বিজেপি হতে পারে, সে তৃণমূল হতে পারে, সে সিপিএম হতে পারে, সে নেতা হতে পারে, সে সাধারণ মানুষ হতে পারে, কিন্তু পঞ্চায়েতের নীতি আদর্শ হচ্ছেন তিনি জনপ্রতিনিধি। এই পঞ্চায়েতের এখতিয়ারের মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করেন তারা তারই, সবাই তারই গার্জেন। কিন্তু এখানে আমরা কি রাখি? নদীর বহির ভাবে খাল দখল হয়ে যাচ্ছে, জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে, বেশি বেশি করে লিডাররা দেখবেন পানীয় জল ঘর, এবং তারা এই জল নিকাশি বেশি বেশি করে বিল্ডিং তৈরি করে তারাই বন্ধ করে রেখেছে। কিন্তু যখন একটা গরিব অসহায় মানুষ, তার আপনারা তো অর্ধেক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি, একটা মানুষ তার পরিজনকে চালাবে কি করে? তাই যদি কষ্ট করে একটা 1 শতক 1.5 শতক বা হাফ শতক জায়গা কিনতে পারে, সেখানে সে কোন একটা দোকান তৈরি করার জন্য যখন যায়, এদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দালাল লাগিয়ে হাত পাতে। 1 নম্বর দালালের যখন কাটমানি খাওয়া হয়ে যায় তখন 2 নম্বর দালাল দিয়ে হাত পাতে। সেই 2 নম্বর দালাল যখন না হয়ে যায় 3 নম্বর দালাল দিয়ে বলে আমার কি হবে? তো বলছি ওদের হাতে থুতু দেবেন, থুতু দেবেন, বলবেন কেন ভিক্ষে করে খা। এইভাবে চলে না রাখছ।
এইভাবে চলতে দেওয়া যায় না। তাই বলছি বন্ধু, এই তৃণমূল চলে গেছে, এই তৃণমূল শেষ হয়ে গেছে, এ চলে যাবে, এ যাবার টাইম হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। তাই বলছি বন্ধু, 29-এ আসছে দিন, সকাল সকাল বুঝে যান, 3 নম্বর বাদাম পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে এই দাবাং লিটার যে চোখে চোখ রেখে প্রতিবাদ করতে জানে, যে যোগ্য জবাব দিতে জানে, সে পলাশ রানাকে জিতিয়ে বিধানসভায় পাঠান। দেখবেন একটা নজিরবিহীন সৃষ্টি হয়েছে এই রাজনীতি বিধানসভায়। এই রাজনীতি বিধানসভায় মা বোনেরা নিরাপত্তা পাবে। প্রশাসনিক ব্যবস্থা, যেমন আপনারা থানায় গেলে আপনি যখন মাথাটা ফাটিয়ে আপনার উপর অত্যাচার হয়েছে, আপনার মা বোনের হাত ধরে টানা হয়েছে, আপনি যখন মথুরাপুর থানা যাবেন, মন্দিরবাজার থানা যাবেন, কোম্পানিতে থানা যাবেন, কোন অভিযোগ জানাতে প্রশাসন এমন ব্যবহার করে যেন আপনি অপরাধী। আপনি যখন ধর্ষণ করে এসছেন, আপনি যখন চুরি করে এসছেন, প্রশাসন বলবেন কি হয়েছিল, আপনি কোন পার্টি করেন, আপনি কোন লিডার লোক। ধিক্কার জানাই ওই প্রশাসনকে। বন্ধু, সোজা করে দেবে ভারতীয় জনতা পার্টি। সেই দিন আসছে, প্রশাসন বন্ধুদেরকে বলছি, পাছাটা আর চটি চাটা বন্ধ করুন। আপনাদের কিন্তু ওই দিনটা আসছে, আপনাদের যে দিনটা আসছেন, আপনারা কিন্তু আর সকাল সকাল গিয়ে বাড়িতে শান্তির ঘুম পাবেন না, আপনি বিশ্রাম করতে পাবেন না। আপনার বাড়ি যদি হয় কারবেলা, তো আপনাকে পাঠিয়ে দেওয়া হবে সন্দেশকারী বন্ধ। আর পুলিশ প্রশাসনকে বলছি, আপনার বাড়ি যদি মন্দির বাজারে হয়, তো আপনার বাড়ি কিন্তু আপনাকে পোস্টিং করে দেওয়া হবে কিন্তু জঙ্গল মহলে। তাই বলবো প্রশাসন বন্ধ, এখন থেকে সাবধান হন, আর চটি বেশি চাটবেন না। যেটা আপনার প্রশাসনিক রাইট, গণতন্ত্র যেটা আপনাকে বলেছে সেই মতো কাজ করুন। আর একটা কথা বলবো, এই মথুরাপুর স্টেশনে যারা দাবাং হয়ে ঘুরছেন, আপনারা দেখবেন সাধারণ মানুষ তার অফিস টাইমে যারা ট্রেন যাত্রী আছে, তারা দেখবেন অবস্থান রেল স্টেশন বাজারের মধ্যে দিয়ে গেছে, তারা তার কর্মসংস্থানের জায়গাটা ঠিক মতো আসতে পারে না। সেই তার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য তার 8:40-এর ট্রেনটাও ঠিক মতো সে পায় না, কারণ এত জাম, এত জাম। আর এই জাম খাড়া করে রেখেছে জানেন এই শাসক দলের লোকেরা। ওখানে প্রতিবাদ করতে গেলে আমরা দেখেছি আমাদের কাছে ভারী ভারী রিপোর্ট হচ্ছেন, কারণ মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কারণ দাঁত ভেঙে দেওয়া হয়েছে। প্রতিবাদ টুকিও করা যাবে না বন্ধু, এইভাবে চলতে দেওয়া যায় না। তাই বলবো বন্ধু, আপনার গণতন্ত্রের অধিকার দিয়েছে, আপনার রাইট আছে, আপনার গণতন্ত্র অধিকার। আপনি কাকে ভোট দেবেন, আপনি কাকে মসজিদে বসাবেন, তার মধ্যে বন্ধু একটা কথা বলি, অধিকার আপনার দিয়েছে বলে আপনাদের কাছে আমার অনুরোধ, কলেজের অনুরোধ করছি, ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা করুন, আপনার মঠ মন্দিরের চিন্তা করুন, আপনার ভবিষ্যতের চিন্তা করুন। জানেন তো বাংলাদেশে একটা কমিউনিটি বাস করত, তথাকথিত সমাজ যাদেরকে বলা হয় সংখ্যালঘু। সংখ্যালঘু কাদেরকে বলা হয়? যারা সংখ্যায় কম থাকে। 1997